একটি ভিডিওতে দেখলাম যে একজন ব্যক্তি দোকানে গিয়ে কাপড় দেখেছে। দেখার পরে উনি সেই লোকটা কাপড়টা কিনবে না। এখন দোকানদার বলছে যে আপনাকে এটা কিনতেই হবে। এরপর ২-৩ জন দোকানদার মিলে তাকে বাধ্য করে কেনার জন্য এক পর্যায়ে চিল্লাচিল্লি হই হট্টগোল শুরু হয়ে যায়, ভিড় হয়ে যায়। পরবর্তীতে লোকেরা এসে সে ব্যক্তিটাকে আরকি দোকানদারের হাত থেকে বাঁচায়। তো এটা এই আইয়ামে জাহিলিয়াতে এই ব্যবসাটা ছিল। এই ব্যবসাকে বলা হয় মুলামাসা। মুলামাসা মানে একজন আরেকজনের কাপড় স্পর্শ করলে তাকে অবশ্যই সেটা কিনতে হবে। অর্থাৎ আপনি দোকানে গেলেন, কাপড়ের দোকানে যাওয়ার পরে আপনি কাপড়ের দোকান থেকে একটা কাপড় দেখলেন। তো যেই আপনি কাপড়টা দেখবেন, হাত দিয়ে স্পর্শ করবেন, সাথে সাথে আপনাকে এটা কিনে নিতে হবে। এখন দোকানদার যেই দাম বলবে সেটাতেই আপনাকে কিনে নিতে হবে, আপনি বাধ্য। এটাকে বলা হয় আল মুলামাসা। মুলামাসা মানে পরস্পরের কাপড় স্পর্শ করা। তো এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা আনিল মুলামাসাতি ওয়াল মুনাবাযা। মুলামাসা ব্যবসা সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞা জারি করেছেন। আর সহিহ মুসলিমে হাদিসটি আছে 1511 নম্বর হাদিস। এটি আরও অনেক কিতাবেই আছে। সুতরাং যে সমস্ত এলাকায় দোকানদাররা এই সিস্টেম চালু করেছে যে তাদের কাপড় স্পর্শ করলেই সেটা ক্রেতাকে কিনতে বাধ্য করতে হবে বা বাধ্য করা হচ্ছে, এই সমস্ত দোকানদারদেরকে আপনারা প্রতিহত করুন। তাদের এই সমস্ত হারাম ব্যবসা, যে সমস্ত দোকানে এইভাবে ব্যবসা চলতেছে সেই সমস্ত দোকানকে আপনারা বর্জন করুন এবং সকলে মিলে প্রতিবাদ করুন। ইনশাআল্লাহ এই হারাম ব্যবসা তারা করতে পারবে না।